বন্ধুরা তোমরা কি জানো সমস্ত নষ্টের গোড়া হচ্ছে এই ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর কারণেই হচ্ছে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা কি জানো তোমরা এত সুন্দর করে ভিডিও আপলোড করো, তারপরেও তোমাদের ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম। তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, কারোর ভিডিওতে একটা, কারোর ভিডিওতে দুটো ভিউজ, কারোর ভিডিওতে তিনটে ভিউজ, বা কারোর শর্টস চ্যানেল হলে কারোর ভিডিওতে 100 200 300 এরকমই ভিউজ আসে। তো এরকম ভিউজ আসলে তোমরা কি কখনো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে? নিশ্চয়ই কখনো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাহলে তোমাদের এই ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদের চ্যানেলটাকে ধ্বংস করে দিচ্ছে। তোমাদের ফোন থেকে এই ওয়াইটি স্টুডিও এক্ষুনি তোমরা আনইনস্টল করে দাও। তোমাদের চোখের সামনেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ওয়াইটি স্টুডিও আমি আনইনস্টল করে দিচ্ছি। আমার ফোনেও কিন্তু আমি এই ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দেবো। এই ওয়াইটি স্টুডিওর কারণে কিন্তু আমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে না। তো দেখো এবারে ওই ওয়াইটি স্টুডিওকে আমি এখন কি করব, আনইনস্টল আমি করে দিলাম। ঠিক আছে, দেখো আমার ফোনে কিন্তু এখন আর ওয়াইটি স্টুডিও কিন্তু নেই। তো এই ওয়াইটি স্টুডিও আমি এখন তোমাদেরকে যে বললাম আনইনস্টল করে দাও, ওয়াইটি স্টুডিও তোমাদের চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে, ওয়াইটি স্টুডিও তোমাদের চ্যানেলকে শেষ করে দিচ্ছে। এটা কতটা সত্যি, এটা কতটা সত্যি? অনেকে বলবে যে ওয়াইটি স্টুডিও তোমাদের চ্যানেলকে শেষ করে দিচ্ছে না। আমরাও অনেক সময় তোমাদেরকে বলে থেকেছি যে ওয়াইটি স্টুডিও তোমাদের চ্যানেলকে কিন্তু শেষ করছে না। ওয়াইটি স্টুডিও দিয়েছে ইউটিউব, ইউটিউব তোমাদেরকে ওয়াইটি স্টুডিও দিয়েছে, তাহলে ওয়াইটি স্টুডিও কিভাবে তোমাদের চ্যানেলকে ধ্বংস করবে? ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি। তাহলে আজকে আমি কেন এই মুহূর্তে বলছি যে ওয়াইটি স্টুডিও তোমাদের চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে? কারণ এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই তৈরি করছে যে হোয়াইট স্টুডিও তোমাদের চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে। সেই রকম ভিডিও দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাচ্ছ, প্রতিনিয়ত তোমরা আমাকে মেসেজ করছো দিদি হোয়াইট স্টুডিও নাকি আমাদের চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আজকে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো এটা আদৌ কতটা সত্যি। হোয়াইট স্টুডিও আমাদের চ্যানেলের জন্য আদৌ কি ক্ষতিকারক নাকি আমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তো ওই হোয়াইট স্টুডিওর কাজ কি, আসলে হোয়াইট স্টুডিওটা ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে? ঠিক আছে, ওয়াইটি স্টুডিও যদি আদৌ ক্ষতিকারক হবে তাহলে ইউটিউব কেন আমাদেরকে দেবে? তো চলো আমি ওয়াইটি স্টুডিওকে আমি আবারও ইনস্টল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ওয়াইটি স্টুডিওর কাজগুলো কি কি। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলকে কিভাবে আমরা গ্রো করাতে পারি। ঠিক আছে, তো চলো এবার আমি চলে যাব কোথায়, প্লে স্টোরে। তো এখান থেকে আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরটা কোথায়? এখান থেকে আমি চলে যাব প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে এবার এখানে আমি সার্চ বার এখানে লিখবো আমি ওয়াইটি ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও লিখলাম। ওয়াইটি স্টুডিও এখন আমি ইনস্টল করে নিচ্ছি। তোমরা এভাবে যাদের ফোনে এখনো পর্যন্ত ওয়াইটি স্টুডিও নেই তোমরা এক্ষুনি ওয়াইটি স্টুডিও ইনস্টল করে নাও। কারণ আজকে আমি ওয়াইটি স্টুডিওর ভেতরে এমন কিছু রয়েছে যেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, যেটার কারণে তোমরা তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারবে। ঠিক আছে, তো চলো সেটা আমি দেখানো যাক। তো দেখো ওয়াইটি স্টুডিও আমি কি করব, ওপেন করে নেব। তো দেখো ওয়াইটি স্টুডিওকে তোমরা ওপেন করে নেবে। দেখো আমার ওয়াইটি স্টুডিও পুরো ওপেন হয়ে গেল। এই যে আমার চ্যানেল, এটা কি, এটা হচ্ছে আমার ইউটিউবার জোন চ্যানেল। দেখতে পাচ্ছ আমার ইউটিউবার জোন চ্যানেল, চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে 13,496। তো তোমাদের যাদের ফোনে ওয়াইটি স্টুডিও রয়েছে অলরেডি, তো তোমরা শুধুমাত্র কি করো, তোমরা শুধুমাত্র ওয়াইটি স্টুডিওকে জাস্ট তোমরা কি করো, রিফ্রেশ করো, বারবার এভাবে রিফ্রেশ করো। রিফ্রেশ করে দেখো তোমাদের ভিডিওতে কত ভিউজ আসলো না আসলো, এটাই তোমরা চেক করো। কত সাবস্ক্রাইবার বাড়লো, সবসময় তোমাদের নজর থাকে এখানে। ঠিক আছে, সবসময় তোমাদের নজর থাকে এই জায়গাটায়, সবসময় নজর থাকে কত সাবস্ক্রাইবার আসলো। কারো দেখা যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 12টা, কখন 13টা সাবস্ক্রাইবার হয় সেই নজরে তোমরা সবসময় থাকো। যেই 13টা সাবস্ক্রাইবার হয় তখন তোমাদের কি আনন্দ। তো এই জায়গাটায় তোমাদের নজর থাকে। আর তোমাদের এখানে নজর থাকে, ঠিক আছে, এই যে এখানে তোমাদের নজর থাকে, এখানে তোমাদের ওয়াচ টাইমটা কত হলো, এই জায়গাটায় তোমাদের নজর থাকে, এখানে ওয়াচ টাইমটা কত হলো, এই দুটো জায়গায় হচ্ছে তোমাদের নজর। তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। শুধুমাত্র এই দুটো জায়গায় তোমাদের যদি নজর থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে কখনো তোমরা গ্রো করাতে পারবে না। তাহলে আসল নজর তোমাদের কোথায় কোথায় দিতে হবে, তাহলে তোমাদের চ্যানেলটা তোমরা গ্রো করাতে পারবে, সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। ঠিক আছে, দেখো শুধুমাত্র ওয়াইটি স্টুডিও যে এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এইগুলো দেখার জন্য সেটা কিন্তু নয়, এখানে কিন্তু বহু কিছু এখানে তুমি দেখতে পারবে। যেমন দেখো এখানে দেখো রয়েছে কি, এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে সবার ফার্স্টে রয়েছে ড্যাশবোর্ড, আমরা কিন্তু এখন ড্যাশবোর্ডে রয়েছি। তারপর এখানে রয়েছে কন্টেন্ট সেকশন, এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে আর্ন সেকশন। ঠিক আছে, তারপরে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভিউজ। আমার লাস্ট 28 দিনে চ্যানেলে ভিউজ রয়েছে 1,56,000, ওয়াচ টাইম হয়েছে 7,000।
ঠিক আছে, 7,100 ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রাইবার হচ্ছে 2,800, তারপরে রেভিনিউ মানে আমার আর্নিং হয়েছে 5,000। ঠিক আছে, আর লাস্ট 28 দিনে আমার 5,000 টাকা ইনকাম হয়েছে এই চ্যানেলে। তো তারপরে দেখো একদমই কম ইনকাম হয়েছে, মানে বলতেও লজ্জা লাগছে কারণ ভিউজটা একদমই নেই। তারপরে দেখো এখানে একদিন এখানে কালকে ভিডিও আপলোড করেছি, 1,500 ভিউজ হয়েছে। যেহেতু ভিউজ নেই তাহলে ইনকামটা তো হবেই না, কোথা থেকে ইনকাম হবে। তারপরে দেখো এটাই ভিউজ হয়েছে 1,900, তারপরে এটাই ভিউজ হয়েছে 3,600। ঠিক আছে, তারপরে দেখো এখানে কন্টেন্ট সেকশনে আমি যাচ্ছি। কন্টেন্ট সেকশনে গিয়ে আমরা কি করি, এখানে ভিউ ওয়ালে আমরা ক্লিক করি। ভিউ ওয়ালে ক্লিক করে আমরা এখান থেকে সমস্ত কন্টেন্টগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের সমস্ত কন্টেন্ট দেখতে পাই, কোন কোন ভিডিওতে কত ভিউজ আসলো। তারপরে এখানে রয়েছে শর্টসের সেকশন, দেখতে পাচ্ছ এখানে শর্টসের সেকশন, এখানে রয়েছে লং এর সেকশন, এখানে রয়েছে লাইভের সেকশন। সমস্ত সেকশন কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে ইউটিউব। ঠিক আছে, এবার এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে আমরা সমস্ত আমাদের শর্টস ভিডিওগুলোকে আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন দেখো এখানে শর্টস ভিডিও, সমস্ত শর্টস ভিডিও, এখানে কত শর্টস ভিডিওতে কত কত ভিউজ হয়েছে, সমস্ত ভিডিও সমস্ত ভিউজ আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইভ, কোন লাইভে কত ভিউজ হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, তো তারপরে চলে যাই আমরা, কোথায় চলে যাব, তারপরে আমরা চলে যাব অ্যানালাইটিক্সে। ওকে, অ্যানালাইটিক্স আমরা চলে আসলাম। চলে আসার পর এবার আমরা এখান থেকে দেখবো ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এখান থেকে তোমার সপ্তাহ রিক্যাপ এখানে দিয়ে দেবে। তুমি উইকলি রিক্যাপে তুমি কি কি পেয়েছো না পেয়েছো এখান থেকে তুমি দেখতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে টপ কন্টেন্ট, তোমার লাস্ট 28 দিনে তোমার টপ কন্টেন্ট কোনগুলো তোমার রয়েছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবে। তারপরে তোমার রিয়েল টাইম ভিউজ তোমার কত রয়েছে চ্যানেলে, দেখো আমার রিয়েল টাইম ভিউজ রয়েছে 11,852। এই চ্যানেলে আমার রিয়েল টাইম ভিউজ রয়েছে 11,852। ঠিক আছে, একদমই কম, মানে ডাউনে যাচ্ছে। তো দেখো এই ভিডিওতে 4,800 রিয়েল টাইম ভিউজ যাচ্ছে, এটাই 2,000, এটাই 1,500, এটাই 1,100, এটাই 1,000, দেখতে পাচ্ছ। তারপরে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট 28 দিনে, এই যে লাস্ট 28 দিন এখানে টপ কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে, এই কন্টেন্টগুলো তোমার বেশি চলেছে তোমার চ্যানেলে। তাহলে এগুলো দেখানোর মানে কি, তাহলে এই ভিডিওগুলো তোমার চ্যানেলে বেশি মাত্রায় চলেছে, বেশি মাত্রায় অডিয়েন্স পছন্দ করেছে। তাহলে তুমি ওয়াইটি স্টুডিওতে তুমি এগুলো দেখতে পাচ্ছ, তোমার বারবার তোমার চ্যানেলে গিয়ে তোমাকে দেখতে হচ্ছে না। তাহলে এখান থেকে দেখে তুমি জানতে পারছো। তাহলে তোমাকে কি করতে হবে, এই টপিকগুলো তোমাকে আবারও তোমার চ্যানেলে কভার করতে হবে, মানে আবার তোমাকে তৈরি করতে হবে, তাহলে তোমার অডিয়েন্সরা আবারও তোমার চ্যানেলে এগুলো দেখবে। তুমি ভাবছো যে এই ভিডিওগুলো তো একবার দেখে ফেলেছে অডিয়েন্স, তাহলে কি আবারও দেখবে? হ্যাঁ, আবারও দেখবে। কেন দেখবে? কারণ এই ভিডিওগুলো দেখেই কিন্তু অনেক নতুন নতুন অডিয়েন্স এসছে। ঠিক আছে, এছাড়াও তোমার যত দিন যাচ্ছে তত নতুন নতুন অডিয়েন্স কিন্তু আসছে। ঠিক আছে, আজকে আমার চ্যানেলে ধরো 100টা সাবস্ক্রাইবার আসলো, তাহলে 100 জন নতুন দর্শক চলে আসলো। কালকে 100 জন আসলো, পরশু দিন 100 জন আসলো, তাহলে 7 দিনে আমার কত আসলো, 700 জন অডিয়েন্স চলে আসলো। তাহলে ওই 700 জন মানুষের জন্য আমাকে কি করতে হবে, এই টপিকটাকে আবার তৈরি করতে হবে, কারণ এই 700 জন মানুষ তো এই টপিকটা দেখেনি। তাহলে আগের মানুষ যখন এই টপিকটা পছন্দ করেছে, তাহলে এখন নতুন নতুন অডিয়েন্স যারা আসছে, যারা এই টপিকটা এখনো পর্যন্ত দেখেনি, তারাও নিশ্চয়ই টপিকটাকে হয়তো পছন্দ করতে পারে। তো তাহলে তাদের জন্য বানাতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কি করতে হবে, তোমার চ্যানেলের জন্য ভাইরাল কন্টেন্ট কোনগুলো সেগুলো তোমাকে বুঝতে হবে। মানে এক এক চ্যানেলের জন্য এক এক কন্টেন্ট থাকে যেগুলো ভাইরাল কন্টেন্ট। ঠিক আছে, তো এক এক চ্যানেলে দেখবে এক এক কন্টেন্ট বারবার দিলে বারবারই ভাইরাল হয়ে যায়, কিন্তু তুমি যদি সেই কন্টেন্টটা তোমার চ্যানেলে আপলোড দাও সেটা কিন্তু ভাইরাল হয় না, একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো ওই জন্য তো এক এক চ্যানেলের জন্য এক এক কিওয়ার্ড কিন্তু ভাইরাল থাকে। তো সেই রকমই আমার চ্যানেলে হোয়াইট স্টুডিওতে লিঙ্ক দিলেই তোমার চ্যানেলে বাড়বে 1,000 সাবস্ক্রাইবার। তারপরে হোয়াইট স্টুডিও সেটিংস, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার চ্যানেলের জন্য। হোয়াইট স্টুডিও দিনে কতবার ওপেন করলে তোমার ভিডিও ভাইরাল হবে, এইগুলো দিয়ে যদি আমি ভিডিও করি তাহলে আমার চ্যানেলে একটা মোটামুটি ভিউজ আসে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে রিয়েল টাইম ভিউজ কোনটা যাচ্ছে। তারপরে তোমরা এখানে রিয়েল টাইম ভিউজের গ্রাফে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা অনেকে বলো দিদি আমরা কোন টাইমে ভিডিও আপলোড করব। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। দিদি আমরা কোন টাইমে ভিডিও আপলোড করব, তোমার দেখো আমার চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার টাইম আলাদা, তোমার চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার টাইম আলাদা। কারণ তোমার চ্যানেলে ভিউয়ার্স অন্য সময় তোমার চ্যানেলে আসে, আমার চ্যানেলে ভিউয়ার্স অন্য সময় আসে। এক
অ্যাক্টিভ থাকে। তো সেটা তুমি কিভাবে বুঝবে? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছ, লম্বা লম্বা ব্লু কালারের দাগ দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট দাগ, এখানে লম্বা লম্বা দাগ। এই যে লম্বা লম্বা যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগের মধ্যে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে এই যে সব থেকে লম্বা দাগ, এই দাগের মধ্যে তোমরা ক্লিক করবে, জাস্ট একটা টাচ করলে। টাচ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে ডেট টেট সব উঠে গেল, ঠিক আছে। 21শে জুলাই 2025, 22টা 30 মিনিটে 485 ভিউস হয়েছে। এখানে হাইয়েস্ট ভিউস হয়েছে 485। তাহলে এই সময়টায় আমার চ্যানেলে অডিয়েন্স ভরে ভরে ছিল, ঠিক আছে, বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল। তাহলে আমাকে এই সময়টায় আমাকে বেছে নিতে হবে, তাহলে এই সময়টায় আমাকে ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে এই সময়টা আমার চ্যানেলের জন্য হচ্ছে ভাইরাল সময়। তাহলে তোমাদেরকেও বুঝে নিতে হবে তোমাদের চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি। এবার আমি যদি এখন এই সময়ে, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছ, এবার এই সময়ে আমি যদি ক্লিক করি, দেখো এখানে কি আসলো, এখানে 22শে জুলাই 2025, 4টা 30 মিনিট, এখানে 64টা ভিউজ হয়েছে। তাহলে একদমই ভিউজ হয়নি, তাহলে এই ঘন্টায় একদমই ভিউজ হয়নি, মানে অডিয়েন্স একদমই এই টাইমে নেই। তাহলে এই টাইমে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিও কেউ দেখবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে এই টাইমটা আমার চ্যানেলের জন্য ভাইরাল সময় নয়। তাহলে আমার চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি? আমার চ্যানেলের জন্য ভাইরাল সময় হচ্ছে এটি। তারপরে এই একটা দাগ রয়েছে, এই দাগে যদি আমি ক্লিক করি, এটা দেখো, এটা হচ্ছে 15টা 30 মিনিট। এই যে এই দাগে আমি যদি ক্লিক করি, দেখো এই যে এটা 16টা 30 মিনিট, এটা 439 ভিউস হয়েছে। তারপরে এই দাগে যদি আমি ক্লিক করি, দাঁড়াও, তারপরে এই দাগে যদি আমি ক্লিক করি, দেখো 15টা 30 মিনিটে 481টা ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এই যে এইগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি। যে আমি বললাম যে আমার চ্যানেলে আমি যদি রাত 8টার সময় ভিডিও দিই তাহলে সেটা ভাইরাল হয়ে যায়, এবার তুমি সেটা দেখে তুমিও রাত 8টার সময় ভিডিও দিচ্ছ, সেটা করলে কখনোই হবে না। তাহলে তোমাকে এগুলো দেখে বুঝতে হবে তোমার চ্যানেলের জন্য ভাইরাল সময় কোনটি, সেই সময়ে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে ট্রেন্ডস অপশন, ঠিক আছে, ট্রেন্ডস। এই ট্রেন্ডসে তুমি ক্লিক করবে। ওকে, ট্রেন্ডসে তুমি ক্লিক করলে, ট্রেন্ডসে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে ওয়াইটি স্টুডিও সেটিংস, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও সেটিংস নিউ চ্যানেল টপ সার্চেসে রয়েছে, ঠিক আছে, টপ সার্চেসে রয়েছে। তো এখানে এই যে টপ সার্চেস যেগুলো রয়েছে, দেখো এখানে আমি যদি স্ক্রল করি, দেখো এখানে অনেকগুলো কিন্তু টপ সার্চেসে রয়েছে। তো এইগুলো কিন্তু তোমার চ্যানেলের জন্য, মানে তোমার অডিয়েন্সরা প্রচুর পরিমাণে সার্চ করছে, তাহলে এইগুলো তোমাকে বানাতে হবে। যেমন আমার এই চ্যানেলে ওয়াইটি স্টুডিও, তোমাকে আমি বললাম যে ওয়াইটি স্টুডিও নিয়ে যদি আমি ভিডিও দিই তাহলে সেই ভিডিওতে আমার একটু ভালো ভিউজ আসে। যেমন এখানে দেখো বলেই দিয়েছে ওয়াইটি স্টুডিও সেটিংস নিউ চ্যানেল, ঠিক আছে, মানে ওয়াইটি স্টুডিও নিয়ে আমাকে ভিডিও দিতে বলেছে। তারপর এখানে অ্যারোতে আমি যদি ক্লিক করি, এখানে আরো অনেক কিছু দিয়েছে, দেখো স্টুডিও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তারপরে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, নিউ আপডেট, দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু এখানে টপ সার্চেসে রয়েছে। তারপরে রিসেন্ট ভিডিও, এই রিসেন্ট ভিডিওর এখানে যদি দেখতে পাও যে তোমার ক্যাটাগরির কোনো ভিডিও রয়েছে, মিলে যাচ্ছে তোমার সাথে, তাহলে কিন্তু তোমাকেও এই ধরনের ভিডিও বানাতে হবে। যেমন দেখো এই যে কাদের জন্য বন্ধ হচ্ছে মনিটাইজেশন, এটা কিন্তু আমার ক্যাটাগরির সাথে মিলে যাচ্ছে, তাহলে আমি এই টপিকে ভিডিও বানাতে পারি। এবং এই ভিডিওতে ভালো একটা ভিউজ পেয়ে গেছে, 99,500 ভিউজ পেয়ে গেছে, 12 দিন আগে ভিডিওটা বানিয়েছি, তাহলে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারি। এটা কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে ওয়াইটি স্টুডিও দেখে দেখে, তবেই কিন্তু তুমি ভিউজটা আনতে পারবে, ঠিক আছে। তাহলে ওয়াইটি স্টুডিও মোটেই তোমার জন্য ক্ষতিকারক নয়, ওয়াইটি স্টুডিও তোমাকে, তোমার চ্যানেলটাকে কখনোই ধ্বংস করছে না, বরঞ্চ ওয়াইটি স্টুডিও দেখে তোমার চ্যানেলটাকে তুমি আরো গ্রো করাতে পারবে, ঠিক আছে। যারা বলছে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো না, বা ওয়াইটি স্টুডিও তোমার চ্যানেলকে ধ্বংস করে দিচ্ছে, ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দাও, তারা একদম ভুল কথা বলছে। তো আশা করি তোমাদের কাছে আমি এটা ক্লিয়ার করাতে পারলাম। তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে, তোমরা যারা আসতে পারবে না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই আমি কিন্তু চার্জ নিয়ে থাকি। তো চলো দেখা হচ্ছে নেক্সট